ইয়া আবাতিস্তাজির ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। আব্বাজান তাকে কাজে রাখেন, কেন যাকে আপনি কাজে রাখবেন ওই কাজের জন্য শক্তিশালী হওয়া দরকার। শক্তিও মুসার আছে, আমানতদারিও মুসার আছে, এই জন্য তাকে কাজে রাখতে পারেন। ওই মেয়ে মুসা নবীর শক্তি কেমনে দেখলো? 10-12 জন মিলে যেই ডাকনাটা ওঠায়, মুসা আলাইহিস সালাতুস সালাম 81 ডাকনাটা উঠায় ফেলেছেন। সুবহানাল্লাহ। শক্তি আছে না নাই? আমানতদারি কেমনে বুঝলেন? যে আমি সামনে হাঁটি, এখন আমার পাজামা একটু এদিক সেদিক হয়ে যায়, পায়ের গোড়ালি একটু দেখা যায়, উনি এটাও সহ্য করেন নাই, আমাকে বলেছেন পিছনে আসার জন্য। মানে পর্দার ব্যাপারে এত সচেতন, এত আমানতদার। তো এমন ব্যক্তিকে যদি কাজে রাখেন, ইনশাআল্লাহ আমরা অবশ্যই তার থেকে উপকৃত হতে পারবো। সুবহানাল্লাহ। দুনিয়াতে সব ক্ষেত্রে এটা মনে রাখার দরকার। আপনি আমিও যে দুঃখা খাই মাঝে মধ্যে, কেন খাই? যোগ্যতার কারণে নয়, আমানতদারি না থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? মাঝে মধ্যে যে আমরা ধোঁকা খাই, আমাদেরকে অনেকেই দেখবেন বিপদে ফেলে যায়। এটা কিসের কারণে? মানে আমানতদারি তার মধ্যে নাই। আমরা অনেককে বিশ্বাস করি, আর বিশ্বাস করে সব কিছু তার কাছে দিয়ে দিই, কিন্তু এরপরেও দেখা যায় আমাদেরকে ধোঁকা খেতে হয়। কিসের কারণে? যার কাছে দায়িত্ব দিছি তার মধ্যে কি নাই? আমানতদারি নাই। এই জন্য আমানতদারির গুণ রাসূলুল্লাহ বলছেন, যদি তোমার মধ্যে আমানতদারির গুণ থাকে, তাহলে তুমি কোন গুণ পেলে আর কোন গুণ পেলে না, আর দুনিয়ার কোন নিয়ামত পেলে আর কোন নিয়ামত পেলে না, ওইটা নিয়ে তোমার আর টেনশন করার দরকার নাই। কেন আমানতদারি আছে মানে দুনিয়ার অমূল্য সম্পদ আল্লাহ আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, ওয়াসিদকু হাদিস। আল্লাহর নবীজি বলেন 2 নম্বর গুণ হলো সিদকু হাদিস, সত্যবাদিতা। 1 নম্বর গুণ হলো আমানতদারি, 2 নম্বর গুণ হলো সত্যবাদিতা। যদি আপনি সত্যবাদী হতে পারেন, আপনি এমন গুণে গুণান্বিত, দুনিয়াতে আপনি আর কি নিয়ামত পেলেন, কি পেলেন না, কোন নিয়ামত আপনি দুনিয়াতে পেয়েছেন আর কি পান নাই, ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই। সত্যবাদিতার মতো অমূল্য গুণ যদি আপনার মধ্যে থেকে থাকে, আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত নয়, পরকালেও ক্ষতিগ্রস্ত নয়, দুনিয়াতেও বিজয়ী, পরকালেও বিজয়ী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি থাকলে? সত্যবাদিতা। কি থাকলে? বলেন বলেন, কি থাকলে? সত্যবাদিতা। মানে সততা যদি আপনার মধ্যে থাকে, যদি আপনি সত্যবাদী হন, তাহলে আপনি দুনিয়াতেও জিতলেন, পরকালেও আপনি জিতবেন। সুবহানাল্লাহ। কোন গুণ থাকলে? সত্যবাদিতা। এবং সত্যবাদিতার গুণ আছে আমাদের মধ্যে, বুকে হাত দিয়ে বলা যাবে এই গুণটা বড় কম আমাদের মধ্যে। সত্যবাদিতার গুণ এটা বড় কম। সততার গুণ, সততা, সত্যবাদিতা এমন এক গুণের নাম, বলছেন এই গুণে যদি আপনি গুণান্বিত হন, তো আপনি কি পেলেন আর কি পেলেন না ওইটা নিয়ে আপনার টেনশনের দরকার নাই। আপনি দুনিয়ার সবচেয়ে অমূল্য গুণ আপনি পেয়ে গেছেন, সততার গুণ। যে ব্যক্তি সত্যবাদী হয়, এ হারে না, কখনো পরাজিত হয় না। সাময়িক সময়ের জন্য মনে হবে আপনি বঞ্চিত হয়েছেন, কিন্তু বাস্তবিক অর্থে আপনি বঞ্চিত হন নাই। আপনি দুনিয়াতেও সফল, আপনি পরকালেও সফল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইক মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানা ওয়া সিদকু হাদিস ওয়া হুসনু খলিকা। আল্লাহর নবী বলেন 3 নম্বর গুণ হলো উত্তম চরিত্র। আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হন, উত্তম আখলাক যদি আপনার মধ্যে থাকে, আপনি দুনিয়াতে আর কি পেলেন কি পেলেন না ওইটা নিয়ে আপনার টেনশনের দরকার নাই, ওইটা নিয়ে আপনার মনক্ষুণ্ণ হওয়ার দরকার নাই। একজন মানুষ যদি চরিত্রবান হয়, দুনিয়ার সবচেয়ে মহামূল্যবান গুণের অধিকারী হয়ে গেল। ঠিক কিনা? চরিত্রবান যদি হন, এই শব্দ শুনতে তো মজা লাগে, চরিত্রবান, কিন্তু চরিত্রবান হওয়া এটা আমাদের যেরকম চেষ্টা করার দরকার ছিল ওই সময় ওই রকম চেষ্টা আমাদের মধ্যে নেই। চরিত্রবান হওয়া, চরিত্র কাকে বলে? সুন্দর চরিত্র, নেক চরিত্র। এটা বই পুস্তকের মধ্যে কত সুন্দর লাগে, পড়িও আমরা, বলিও আমরা, কিন্তু চরিত্রবান কেউ এত সহজে হতে চায় না। চরিত্রবান হওয়া মানে কি?
আমার কথাবার্তা সুন্দর, কথাবার্তার মাধ্যমে আমি কাউকে কষ্ট দেই না। আমার চলাফেরা সুন্দর, চলাফেরার মাধ্যমে আমি কাউকে কষ্ট দেই না।